ভারতে আরএনএইচ কে তিনটে সাব এজে বিভক্ত করা হয়েছে। সেগুলো কি? কয়েকজন স্কলারদের মধ্যে এই আয়াস কথার অর্থ হলো মানে এই সময়কার মানুষরা কি কি চাষ করতো। আয়রন ইউজিং কালচারকে তিনটে পার্টে ভাগ করা হয়। ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা। আমি তোমাদের হিস্ট্রির প্রথম থেকে কমপ্লিট করে ফেলেছি অনেকগুলোই চ্যাপ্টার। বেসিক কমপ্লিট হয়ে গেছে আমাদের, যেখানে হিস্ট্রি কাকে বলে থেকে শুরু করে প্রি হিস্ট্রি পড়িয়ে দিয়েছি। এবং নেক্সট ক্লাসে আগের ক্লাসে আমরা প্যালোলিথিক, মেসোলিথিক, নিওলিথিক কমপ্লিট করেছি। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে আয়রন এজটা কমপ্লিট করার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করব। তো তার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। আচ্ছা, এবারে করবো হচ্ছে ক্যালকুলেটিভ কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা করবো হচ্ছে আয়রন এজ। আচ্ছা, আয়রন এজ এটা ওয়ার্ল্ডে শুরু হয়েছিল 1300 BC থেকে। ঠিক আছে। আচ্ছা, ভারতে আয়রন এজের কিছু সাব এজ আছে। ভারতে আয়রন এজকে তিনটে সাব এজে বিভক্ত করা হয়েছে। সেগুলো কি? সাব এজ ফার্স্ট হচ্ছে বিসি থেকে 1300 বিসি থেকে 1000 বিসি। এটা কোথায় কোথায় হয়েছিল? আচ্ছা, এই টাইম পিরিয়ড থেকেই ইরাক, এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। হাল্লুর, যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, ইরাক আর হচ্ছে হাল্লুর, এইখানকার মানুষরা এই 1300 এবং 1000 বিসি থেকে কিন্তু আয়রন সম্পর্কে তাদের ধারণা এসেছিল। ঠিক আছে। এবং নেক্সট এটা হচ্ছে 1000 বিসি থেকে 800 বিসি। এই টাইম পিরিয়ডের মধ্যে মানে কোথাকার মানুষরা জেনেছিল? গ্যাঞ্জেটিক রিজিয়ন and some part of north and south। তাহলে কি এই সময়কালে মানে 1000 বিসি থেকে 800 বিসির মধ্যে গ্যাঞ্জেটিক রিজন এবং হচ্ছে সাম পার্ট অফ নর্থ এবং সাউথের মানুষরা আয়রন সম্পর্কে জেনেছিল। লাস্ট হচ্ছে থার্ড হচ্ছে 800 বিসি থেকে 500 বিসি। এই সময়কালের মধ্যে কারা কারা জেনেছিল? এই সময়কালে না ভারতের বেশিরভাগ রিজনের মানুষরাই আয়রন সম্পর্কে জানতে পেরেছিল। ভারতের বেশিরভাগ রিজিয়ন এর মানুষরা আয়রন সম্পর্কে জানতে পেরেছিল। ছিল। তাহলে কি আমরা আয়রনে সাব এজ, তিনটে সাব এজ করলাম। এবারে হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড। পিরিয়ডের মানুষরা আয়রন সম্পর্কে জানতো না বা আয়রনের সাথে তখনও পরিচিত হয়নি। কিন্তু ঋগ্বেদাতে
ঋগ্বেদাতে একটা ওয়ার্ড পাওয়া গেছে যার নাম হচ্ছে আয়াস। এই আয়াস বেশিরভাগ মানে খুব কয়েকজন স্কলারদের মতে, ঠিক আছে, কয়েকজন স্কলারদের মতে এই আয়াস কথার অর্থ হলো, মানে এই আয়াসকেই ঋগ্বেদার বা আর্যরা বলতে চেয়েছেন যে আয়রন। কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক বা বেশিরভাগ স্কলাররা মনে করেন যে এই আয়াস কথার অর্থ হলো মেটাল। যদি আমরা এটাকেই ধরি তাহলে এই ঋগ্বেদাতে কিন্তু তাহলে স্পেসিফিকলি ভাবে বলে দেয়নি যে তারা আয়রনই ইউজ করতো, কারণ মেটাল বলতে যে কোনো মেটালই হতে পারে। তাই আমরা বলতে পারি না, যদি আমরা এটাকেই মানি তাহলে আমরা বলতে পারি না যে আর্লি বেদিক পিরিয়ডে মানুষরা আয়রন সম্পর্কে পরিচিত ছিল। নেক্সট, কিন্তু লেটার বেদিক পিরিয়ড, লেটার বেদিক পিরিয়ডে মানুষরা আয়রনের সাথে পরিচিত হয়, আয়রনের সাথে পরিচিত হয়। তারা যে আয়রনের সাথে পরিচিত হয়েছে সেটা আমরা কি করে জানতে পারি? কারণ টেক্সট থেকে জানা যায় যে এদের টেক্সটে দুটি ওয়ার্ড পাওয়া গেছে, ফার্স্ট হচ্ছে লোহিত আয়াস। এই লোহিত মানে হচ্ছে কপার। আর আগেই বলেছি যে বেশিরভাগ স্কলাররা মনে করে আয়াস মানে মেটাল, তাহলে কপার মেটাল। আর 2 নম্বর হচ্ছে কৃষ্ণা আয়াস। কৃষ্ণা মানে হচ্ছে আয়রন মেটাল। তাহলে কি লেটার বৈদিক পিরিয়ডে কিন্তু মানুষরা বা আর্যরা আয়রনের সাথে পরিচিত হয়, কারণ টেক্সট থেকে জানা গেছে, টেক্সট থেকে দুটি ওয়ার্ড পাওয়া গেছে, সেটা হচ্ছে লোহিত আয়াস যার মানে হচ্ছে কপার মেটাল, আর সেকেন্ডটা হচ্ছে কৃষ্ণা আয়াস যার মানে হচ্ছে আয়রন মেটাল। নেক্সট হচ্ছে অথর্ববেদে উল্লেখ করা আছে যে অথর্ববেদে ক্লিয়ারলি ভাবে উল্লেখ করা আছে যে এই সময়কার মানুষরা যেসব লাঙলে ফলা ইউজ করতো সেগুলো কিন্তু আয়রন দিয়ে তৈরি ছিল, আয়রন দিয়ে তৈরি ছিল। আরেকটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণাতে বলা আছে যে প্রেজেন্ট ক্লাসের মানুষরা যেসব টুলস ব্যবহার করতো সেগুলো সবই আয়রনের ছিল। তাহলে কি অথর্ববেদে ক্লিয়ারলি বলা আছে যে লাঙলের ফলাতে আয়রন ইউজ করা হতো, আর শতপথ ব্রাহ্মণাতে বলা আছে যে এই সময়কার প্রেজেন্ট শ্রেণীরা তারা হচ্ছে সব টুলস ইউজ করতো না, সেগুলো সব আয়রনে থাকতো। নেক্সট হচ্ছে এই সময়কার মানুষরা কি কি চাষ করতো? কটন, বার্লি, সুগার ক্যান, এটসেট্রা। তাহলে কি কি চাষ করতো? আরেকটা হচ্ছে হুইট। তাহলে কি কি চাষ করতো? সুগার ক্যান ইউজ করতো, বার্লি, কটন আর হুইট তারা ইউজ করতো। নেক্সট হচ্ছে আয়রন ইউজিং কালচারকে 3টে পার্টে ভাগ করা হয়। কালচারকে 3টে পার্টে ভাগ করা হয়। কি পার্টসে? একটা হলো মেগালিথিক কালচার, একটা হলো নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালচার, আর একটা হলো লাস্টেরটা হলো পেইন্টেড
গ্রে ওয়্যার কালচার। ঠিক আছে, এবার লাস্ট হচ্ছে এর কিছু ইম্পর্টেন্ট সাইট আছে, সেগুলো কি কি? মেজর সাইট, বালুচিস্তান, রাজস্থান, লাস্ট হচ্ছে গঙ্গা রিভার, আরেকটা হচ্ছে মালবা। তাহলে কি মেজর সাইটের মধ্যে কি আছে? বালুচিস্তান আছে, রাজস্থান আছে, গঙ্গা রিভার ভ্যালি আছে, আর হচ্ছে মালবা আছে। তাহলে আজকের আমাদের আয়রন লিস্টটা কমপ্লিট হলো। নেক্সট দিনকে আমরা নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ